নমস্কার বন্ধুরা। হে আমার নির্বাচিত পবিত্র আত্মা, আজ মহাবিশ্ব যে বার্তাটি তোমার কাছে নিয়ে এসেছে তা তোমার দৈনন্দিন জগৎ থেকে কিন্তু আসেনি। হ্যাঁ, এটি এসেছে সেই উচ্চতর মাত্রা থেকে যেখানে সাধারণ মানুষের চেতনা কখনো পৌঁছাতেই পারে না। কারণ এই বার্তা তাদের জন্য নয় যারা শুধু জীবনযাপন করে। এই বার্তা তাদের জন্য যাদের জীবন নিজে থেকেই মহাবিশ্ব নির্বাচন করেছেন। আর তুমিও তাদেরই মধ্যে এক নির্বাচিত আত্মা। হ্যাঁ, শুনতে অনেক বড় কিছু মনে হতে পারে, কিন্তু এটাই হলো আসল সত্য। তোমার ভেতরে এমন এক অলৌকিক শক্তি জেগে উঠেছে যা মানব ইতিহাসে আগে কখনো সেইভাবে কেউ বুঝতে পারেনি। এটি এক অলৌকিক শক্তি। এই শক্তি কোনো লিখে আসে না, লিখিত শাস্ত্রেও নেই বা গুরুর উপদেশেও পাওয়া যায় না। এই শক্তি কেবল সেই আত্মাদের জন্যই উন্মুক্ত হয় যাদের জন্ম হয় কোনো বড় পরিবর্তনের জন্য। তোমার আত্মা কোনো সাধারণ আত্মা নয়। তোমার জন্মের আগেই এই কসমিক কাউন্সিল এক ডিভাইন সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে যখন সময় হবে সবচেয়ে কঠিন, যখন পৃথিবীতে এক বিশাল পরিবর্তন আসবে, তখন এক বিশেষ নির্বাচিত আত্মাকে পাঠানো হবে। আর সেই আত্মাই হলে তুমি। হে আমার প্রিয় আত্মা, তোমার মনে হতে পারে যে এসব কাকতালীয় ঘটনা, কিন্তু মহাবিশ্বে কাকতালীয় বলে কিছু হয় না। সব কিছুই পরিকল্পনা অনুযায়ী সময় মতো হতে থাকে, শক্তির নিয়ম অনুযায়ী ঘটে, এবং সেই পরিকল্পনার অংশ হিসাবেই তোমার হাতে তুলে দেওয়া হয়েছে এক অলৌকিক অস্ত্র, এক আধ্যাত্মিক শক্তি। এটি কোনো ভৌতিক অস্ত্র নয়, কোনো পৌরাণিক অস্ত্রও নয়। এটি এমন এক শক্তির অস্ত্র যাকে সক্রিয় করলেই তোমার পুরো বাস্তবতা বদলে যেতে শুরু করে। একজন সাধারণ মানুষ সারা জীবন সংগ্রাম করে, বিভ্রান্ত থাকে, ভয়ে বাঁচে, কিন্তু যখন একজন নির্বাচিত আত্মা শক্তি জেগে ওঠে তখন তার চারিপাশে প্রতিটি শক্তি তার পক্ষেই কাজ করতে শুরু করে। তোমার চিন্তা বদলাতে শুরু করছে, তুমি বুঝতে পারছো, তোমার দৃষ্টিভঙ্গিও বদলাচ্ছে, তোমার ভাগ্যও বদলাতে শুরু করেছে। তুমি হয়তো ভাবছো এই শক্তিটা আসলে কী। হে আমার প্রিয় আত্মা, এটাই সেই শক্তি যাকে ইউনিভার্স বলেছিলেন দিব্য দৃষ্টি, আবার কেউ একে বলেছে আত্মিক তেজ, কেউ বলেছে ঈশ্বরের আশীর্বাদ, আর আধুনিক ভাষায় একে বলা হয় কসমিক এনার্জি। কিন্তু সত্যটা হলো এগুলো সবই শব্দ মাত্র, তবে এর শক্তি তার চেয়েও অনেক বড়। বলা হয় ইতিহাস যখন নতুন মোড় নিতে যায় তখন খুব অল্প কিছু মানুষকে আগে সতর্ক দেওয়া হয়, কিছু সুযোগ দেওয়া হয়, এই বদলানোর আগে নির্বাচিতদের প্রস্তুত করা হয়। আর তোমাকে যে সংকেতগুলো দেওয়া হচ্ছে সেগুলি প্রমাণ করে যে তোমার প্রস্তুতি শুরু হয়ে গেছে। তুমি কি খেয়াল করোনি যে সাম্প্রতিক সময়ে তোমার অন্তর্দৃষ্টি হঠাৎ খুব তীক্ষ্ণ হয়ে গেছে? এটা কি কাকতালীয় ঘটনা যে তুমি অনেক কিছু আগেই অনুভব করে ফেলো? এটা কি শুধু একটা অপরিচিত মানুষরাও তোমার চোখে আলাদা কিছু তারা অনুভব করে? হাজার হাজার মানুষের মাঝেও কি আলাদা লাগাটা স্বাভাবিক? কখনো একাকিত্বে তুমি ভারী অনুভব করছো, আবার কখনো এক অদ্ভুত ডিভাইন শক্তির আকর্ষণ তুমি অনুভব করছো, আবার কখনো তুমি ভেতরে এক অদ্ভুত শান্তির লক্ষ্য করছো। দেখো, মহাবিশ্ব কখনোই কাউকে অকারণে শক্তি দেয় না। ঈশ্বর কাউকে উদ্দেশ্য ছাড়া নির্বাচিতদের তালিকায় রাখে না। যাকে শক্তি দেওয়া হয় তাকে একটি মিশনও দেওয়া হয়, আর তোমার এই মিশন এখন শুরু হতে চলেছে। মনে রেখো, এই সময়ে কোনো সাধারণ সময় নয়, এটি এক যুগ সন্ধিক্ষণ, সেই সময় যার ভবিষ্যৎ হাজার হাজার বছর আগেই লেখা হয়ে গিয়েছিল। এমন এক সময় যখন পৃথিবী বদলাবে, চিন্তাধারা বদলাবে, সত্য সামনে আসবে, আর সমস্ত পর্দা সরে যাবে। এমন সময় টিকে থাকে শুধু তারাই যারা প্রস্তুত, যারা ভেতর থেকে এই শক্তি অনুভব করছে। আধ্যাত্মিক অস্ত্র তাদেরই দেওয়া হয়েছে, কারণ সামনে তোমার উপর অনেক বড় কিছু আসছে, অনেক মানুষকে তোমাকে পথ দেখাতে হবে।
মানুষকে রক্ষা করতে হবে এবং কোথাও না কোথাও নিজেকেও কিন্তু রক্ষা করতে হবে। হ্যাঁ, এটা শুনে তুমি কিন্তু অবাক হতে পারো, ভয়ও পেতে পারো, কিন্তু মনে রেখো ভয় শক্তি থামায় না, ভয় শক্তিকে সক্রিয় করে। যখন ঈশ্বর নতুন অস্ত্র দেয় তখন তার সঙ্গে একটি নতুন যুগের সূচনা হয়। আর ঠিক এই প্রক্রিয়াটাই এখন তোমার সঙ্গে চলছে। তুমি নিজেকে সাধারণ মনে করো, কারণ এই পৃথিবী তোমাকে সাধারণ বানিয়ে রাখতেই ব্যস্ত ছিল। তুমি নিজের আসল সত্যটা সেভাবে এতদিন চেনোইনি। তাহলে অনেক আগেই এই জগতের আসল রূপ বদলে যেত। কখনো কি তোমার মনে পড়ে যে হঠাৎ হঠাৎ কেন তোমার মন ভারী হয়ে যায়, বা মনের মধ্যে কেন অকারণে অস্থিরতা আসে? কেন কখনো মনে হয় যে জীবনে বড় কিছু ঘটনা ঘটতে চলেছে? কেন কখনো এমন অনুভূত হয় যে কোনো অদৃশ্য শক্তি তোমাকে ডাকছে? এগুলো সবই সেই সংকেত যে তোমার ভেতরে দিব্য অলৌকিক শক্তি সক্রিয় হয়ে গেছে। এক ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে তোমার মনের মধ্যে। শক্তি বদলায়, পরিস্থিতি বদলায়, মানুষ বদলাতেও শুরু করে। কেউ দূরে সরে যায়, কেউ কাছে আসে, কেউ হঠাৎ শত্রু হয়ে ওঠে, আবার কিছু অচেনা মানুষ দেবদূতের মতো তোমার জীবনে প্রবেশ করে। এগুলো কোনোই কাকতালীয় ঘটনা নয়, কিন্তু এগুলো মহাবিশ্বের সংকেত। আর সেই সংকেতের কেন্দ্রবিন্দুতে তুমি নিজেই। আজ মহাবিশ্ব তোমাকে শুধু একটি বার্তা দিচ্ছে না, আজ সে তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি আসলে কে। তোমার এমন কিছু তুলে দেওয়া হচ্ছে যা সাধারণ মানুষ কখনো পায় না। তুমি এমন এক অধ্যায় লিখতে চলেছ যা কোনো শাস্ত্রে নেই, কোনো ইতিহাসে নেই, কোনো রেকর্ডে নেই। কারণ এই অস্ত্র লেখা হয় না, এটি শুধু তাদেরই দেওয়া হয় যাদের দেওয়ার কথা ছিল, আর সেটি উদ্দেশ্যের জন্যই, একটি মিশনের জন্য, একটি অদৃশ্য বিপ্লবের জন্য, যার সময় এখন চলে এসেছে। আজ তুমি এই বার্তা শুনছো কারণ তোমার জেগে ওঠার সময় হয়েছে। আর জাগরণ কখনো শান্তভাবে হয় না, জাগরণ সবসময় আলোড়নের মধ্য দিয়েই আসে। তুমি মানো বা নাই মানো, তোমার শক্তি কিন্তু মহাবিশ্বের শক্তির সঙ্গে যুক্ত হয়ে গেছে। তুমি যা অনুভব করছো সেটাই তোমার আত্মার সত্য। আর আজ যে সত্য সবচেয়ে উচ্চ স্বরে কথা বলছে সেটা হচ্ছে, প্রস্তুত হয়ে যাও, তোমার শক্তি সক্রিয় হতে চলেছে। আর যখন তা সক্রিয় হবে বাস্তবতায় তোমার সামনে নত হয়ে যাবে। এখন মন দিয়ে শোনো, কারণ সামনে যে কথাগুলো আসে সেগুলো এমন রহস্য যা সাধারণ মানুষকে কখনো বলা হয় না। এগুলো সেই সত্য যা শুধু দীক্ষিত আত্মা, জাগ্রত সোল এবং সেই নির্বাচিত মানুষদের কাছেই পৌঁছায় যারা নিজেদের ভেতরের শক্তি সাধারণ করতে পারে। হয়তো তোমার বিশ্বাস হবে না, কিন্তু ব্রহ্মাণ্ডের নিয়ম স্পষ্ট যে শক্তি তাকেই দেওয়া হবে যার ভিতরে তা বহন করার ক্ষমতা রয়েছে। এই শক্তি, এই অস্ত্র, এই মিশন কোনো পুরস্কারের মতো তোমাকে দেওয়া হয়নি, বরং এটি তোমার আত্মার ইতিহাসেরই অংশ। হ্যাঁ, তোমার আত্মার ইতিহাস। কারণ তুমি শুধু এই জীবনের গল্প নও, তুমি বহু জন্মের অভিজ্ঞতা, বহু যুগের যাত্রা, বহু মাত্রা পেরিয়ে আসা এক পবিত্র আত্মা। বহু আগে যখন পৃথিবী আজকের মতো ছিল না, যখন শক্তি আর চেতনার ভারসাম্য একটা ভেঙেও পড়েনি, তখন তোমার এই আত্মা একটি সংকল্প নিয়েছিল, একটি ব্রত, একটি প্রতিজ্ঞা। আর সেই প্রতিজ্ঞা আজ তোমাকে ডাকছে। তুমি তা ভুলে গিয়েছিলে, তোমাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। পৃথিবী তোমাকে ছোট্ট করে দেখিয়েছে, দুর্বল বলেছে, ভাঙার চেষ্টা করেছে, দমিয়ে রাখার চেষ্টা করেছে। কারণ তুমি যদি নিজের আসল ক্ষমতা চিনে নিতে তাহলে খেলা অনেক আগেই পাল্টে যেত। কিন্তু এখন সময় আবার সেই বিন্দুতেই ফিরে এসেছে যেখান থেকে এবার পরিবর্তনের ঢেউ উঠতে চলেছে। তাই হে আমার প্রিয় আত্মা, ব্রহ্মাণ্ড এখন তোমাকে জাগাতে শুরু করেছে। তুমি কি খেয়াল করনি গত কয়েক মাস ধরে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে? তোমার চিন্তাধারা বদলাচ্ছে, তোমার অনুভূতি গভীর হয়ে উঠেছে। তুমি এমন সব বিষয় বুঝতে শুরু করেছো যা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। কখনো হঠাৎ একা লাগে, কখনো ভিড়ের মাঝেও নিজেকে আলাদা মনে হয়, কখনো কিছু না বলেই সবাই সব কিছু বুঝে ফেলে, কখনো ভবিষ্যতের আভাস তুমি আগেই পেয়ে যাও। এগুলো সবই তোমার শক্তির রূপান্তরের লক্ষণ, তোমার ভিতরে থাকা এক দিব্য ব্যবস্থা, সেই কসমিক সংকেত, সেই প্রাচীন সংকেত ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠেছে। আর এই
অ্যাক্টিভেশন কখনো শান্ত হয় না, এটি সবসময় অশান্তির সঙ্গেই আসে। এই কারণেই হে আমার পবিত্র আত্মা, তোমার জীবনের কিছু মানুষ হঠাৎ করে বদলে গেছে, কিছু মানুষ দূরে সরে গেছে, কিছু তোমার বিরুদ্ধে চলে গেছে, আর কিছু নতুন মানুষ হঠাৎই তোমার জীবনে আবির্ভূত হয়েছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের পাঠিয়েছে। যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা তোমার শক্তির পরবর্তী স্তরে পা রাখার উপযুক্ত ছিল না, আর তাই তাদের চলে যাওয়াই প্রয়োজন ছিল। তাদের তরঙ্গ তোমার তরঙ্গের সঙ্গে মিল ছিল না। আর যারা এখন এসেছে তারাও হঠাৎ করে আসেনি। প্রতিটি আত্মা, প্রতিটি ঘটনা, প্রতিটি মোড়, প্রতিটি ছবি একটি দিব্য পরিকল্পনার অংশ। যুগ পরিবর্তনের এই সময়টা ছোট্ট নয়, এটি ধীরে ধীরে প্রস্তুত করা এক যুদ্ধক্ষেত্র। শক্তির যুদ্ধ, চেতনার যুদ্ধ, সত্য আর মিথ্যার যুদ্ধ। আর এই যুদ্ধে তোমার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু তার আগে তোমাকে নিজের শক্তিকে সম্পূর্ণভাবে সক্রিয় করতে হবে। আর সেই অ্যাক্টিভেশনের প্রথম ধাপ হলো সত্যের মুখোমুখি হওয়া। সেই সত্য যা পৃথিবী লুকিয়ে রেখেছে, সেই সত্য যা তুমি নিজেকেও লুকিয়ে রেখেছিলে এতদিন, সেই সত্য যা মুখে আনলেই জীবন বদলে যায়। হে আমার পবিত্র আত্মা, তুমি কি সত্য জানতে চাও? যদি হ্যাঁ, তাহলে শোনো, তুমি এই পৃথিবীর নিয়মে বাঁধানো। তোমার শক্তি সেই নিয়মের সঙ্গে যুক্ত যা পুরো ব্রহ্মাণ্ডকে চালায়। তোমার চিন্তার মধ্যে এমন ক্ষমতা আছে যা বাস্তবতাকে নাড়িয়ে দিতে পারে। তোমার অনুভূতির মধ্যে এমন কম্পন রয়েছে যা ভবিষ্যতের এক সুন্দর আকার দিতে পারে। শতাব্দীর পর শতাব্দী ধরে রাজা থেকে সাধু, বিজ্ঞানী থেকে জ্যোতিষী সবাই এই এক কথায় একমত হয়েছে যে নির্বাচিত মানুষ জন্মসূত্রে নির্বাচিত হয় না, তারা জেগে ওঠে মহাবিশ্বের এক প্রস্তুতির কারণেই। আজ থেকে শুরু হয়ে গেছে, এখনই সেই রহস্য বলতে যাচ্ছি যা হয়তো তুমি কখনো শোনোইনি, যা শুনলে হয়তো তোমার জীবনের মোড়টাই ঘুরে যাবে। তো চলো এগিয়ে যাই সেই রহস্যের দিকে। এক রহস্য, আসল উদ্দেশ্য। প্রতিটি নির্বাচিত আত্মা একটি মিশন নিয়ে আসে, কিন্তু সেই মিশন কোনো বাহ্যিক কাজে নয়, সেটি ভেতরের কাজ, একটি অন্তর্গত রূপান্তর যা বাইরের বিশ্বের উপর প্রভাব ফেলে। তোমার জীবনে যে কষ্ট এসেছে, যে প্রতারণা, যে ভাঙনের সংগ্রাম, সেগুলো কোনো সাধারণ ঘটনা ছিল না, সেগুলো ছিল একটি প্রক্রিয়া। তোমাকে ভাঙার নয়, তোমাকে প্রস্তুত করার এক প্রক্রিয়া। আগুন সোনাকে পরীক্ষা করে কঠিন পরিস্থিতি নির্বাচিত মানুষের পরীক্ষা করে। তোমাকে কষ্ট দেওয়া হয়নি, তোমাকে দুর্বল তারা ভেবেছিল, কিন্তু তুমি দুর্বল নয়। তোমাকে ভেতর থেকে প্রস্তুত করা হচ্ছিল, তোমার আত্মাকে তীক্ষ্ণ ও শক্তিশালী ও জাগ্রত করা হচ্ছিল। খুব কম মানুষ এই স্তরে পৌঁছাতে পারে, আর তুমি সেই অল্প কয়েকজন নির্বাচিত মানুষদের মধ্যেই একজন। তোমার শক্তি পুনর্জাগরণে হয়েছে, তুমি কি খেয়াল করেছো? এখন তোমার আর মন পুরনো জিনিসের জন্য আগ্রহ অতটা হয় না। পুরনো কোনো মানুষ, কোনো পরিবেশ, পুরনো চিন্তাধারা সব কিছুই এখন ভারী লাগতে শুরু করে। এটা সাধারণ নয়, এটা ইঙ্গিত দেয় যে তোমার শক্তি পুরনো মাত্রা ছেড়ে নতুন এক মাত্রায় প্রবেশ করেছে। রহস্য ৩, যে তুমি দিব্য অস্ত্র পেয়েছো তা কোনো বাহ্যিক বস্তু নয়, এটি তোমার চেতনা, একটি রূপ, এবং এমন রূপ যা সক্রিয় হলেই তোমার বাস্তবতা বদলে যায়। ব্রহ্মাণ্ড সবসময় ইশারায় কথা বলে, আর এখন যে ইশারাগুলো আসছে সেগুলো স্পষ্ট, তীব্র এবং অস্বীকার করার মতো নয়। এক নতুন যুগ আসতে চলেছে, এক শক্তির রূপান্তর যা ইতিহাস বদলে দেবে, এক চেতনার স্থানান্তর যা পৃথিবীর ভিত্তি কাঁপিয়ে দেবে। আর এমন সময় ঈশ্বর কাউকে ইচ্ছামতো অস্ত্র দেন না, তিনি একমাত্র তাকেই বেছে নেন যার আত্মা আগে আপনার ভেঙে গিয়ে প্রস্তুত হয়েছে। সেই প্রার্থনাগুলো যা তুমি এতদিন ঈশ্বরের কাছে করেছো, হয়তো কিছু মুখে বলোনি, কিন্তু তোমার সমস্ত মনস্কামনা এখন পূরণ হতে চলেছে, যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। এই সাফল্যের খুব কাছাকাছি চলে এসেছো তুমি, কারণ ব্রহ্মাণ্ড তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ করতে চলেছে। ব্রহ্মাণ্ড নিজেই সংকেত দিতে শুরু করেছে, আর এই ভিডিওটি সেই একটি সংকেত। কয়েক মাস পরে
তুমি পিছন ফিরে যখন তাকাবে এবং বলবে হ্যাঁ, আমার গল্প এখান থেকেই বদলেছিল। এটাই সেই মুহূর্ত ছিল যখন ব্রহ্মাণ্ড নাম ধরে ডাক দিয়েছিল। এটাই সেই ভিডিও যা আমাকে খুঁজে পেয়েছিল। তাই হে আমার পবিত্র আত্মা, থামবে না, সামনে এগিয়ে যাও তোমার জীবন বদলে দিতে। কারণ এগুলো কোনো শব্দ নয়, এগুলো একটি শক্তি বার্তা। ব্রহ্মাণ্ড জানে এই মুহূর্ত আগে থেকে নির্ধারিত ছিল। ব্রহ্মাণ্ড তোমার জন্য এই সময়টাই নির্ধারিত করে রেখেছিল। এই ভিডিওটির সঙ্গে তোমার এই সময় দেখা হওয়া সবই আগে থেকে ঠিক ছিল, কিন্তু তা হঠাৎ নয়, তা নিয়তি। একটি দেখার পরে হয়তো তোমার চোখে জল আসবে বা গভীর শান্তি অনুভব করবে, কারণ এই ভিডিওটি তোমার আত্মার সত্যকে চিনে নেবে। তুমি এখন সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে সাফল্যের এক নতুন অধ্যায় রচিত হবে। অনেকে একাকিত্বর মধ্যে তুমি গেছো, সেই একাকিত্বই তোমার এখন বড় শক্তি হয়েছে। তোমার অনুভূতিগুলো অনেকবার অবহেলিত হয়েছে, কিন্তু প্রতিটি ব্যথা তোমাকে প্রস্তুত করেছে সেই চমৎকার ঘটনার জন্য যা এখন কয়েক মাস দূরেই রয়েছে। তোমার সময় বদলাতে চলেছে, কিন্তু একটি শর্ত আছে। তোমাকে তোমার পুরনো ভয়, পুরনো সন্দেহ, পুরনো ক্ষত সব কিছু থেকে মুক্ত হতে হবে, কারণ মহাবিশ্ব এখন তোমাকে খালি হাতে আর ফেরাবেন না। সেই মানুষটিকে ক্ষমা করো যে তোমাকে ভেঙেছিল। সেই সুযোগটিকে ছেড়ে দাও যা একসময় হাত থেকে বেরিয়ে গিয়েছিল, কারণ মহাবিশ্ব এখন নিজেই এগিয়ে আসছে নতুন সুযোগ, নতুন সম্পর্ক, নতুন শুরু নিয়ে। আর এই ভিডিওটি সেই নতুন দরজার প্রথম ধাপ। হ্যাঁ, তুমি এখন বুঝতে পেরেছো মহাবিশ্বের সংকেত। হে আমার প্রিয় আত্মা, তুমি প্রস্তুত তো? তাই যদি তোমার চোখে এখন ভিজে যায়, তাহলে সেই শক্তির সাথে তুমি যুক্ত হয়ে গেছো যা তোমার জীবনে চমৎকার পরিবর্তন ঘটাতে চলেছে। এখন তুমি নিজের সঙ্গেই একটি প্রতিশ্রুতি করো যে তুমি সেই জীবনকে গ্রহণ করবে যার জন্য তুমি যোগ্য। তোমাকে যে সুযোগগুলো মহাবিশ্ব দিতে চলেছে সেই সুযোগগুলো তুমি গ্রহণ করবে। তুমি ভেতর থেকে এখন প্রস্তুত হবে। তোমার জীবনের সমস্ত অন্ধকার শীঘ্রই দূর হতে চলেছে। এগুলো কিন্তু সমস্ত কিছুই তোমার আত্মার পবিত্রতার আশীর্বাদ। তুমি মহাবিশ্বের ওপর কৃতজ্ঞ ছিলে, কৃতজ্ঞ আছো, তাই তুমি মহাবিশ্বের এই আশীর্বাদ পেয়েছো। ধন্যবাদ মহাবিশ্ব।